Two cups on the counter, name cards by the plate. Your dress hanging quiet, my hands barely wait. Always begin with you every morning. ওয়েলকাম ব্যাক। আমি সুস্মিতা, আমার চ্যানেলে প্রত্যেককে আবারও ওয়েলকাম। আমি একজন সাইকিক রিডার, ট্যারো রিডার, আকাশিক রেকর্ড রিডার এবং একজন সাইকিক হিলার। আমার চ্যানেল রেকি রিলেটেড এবং ট্যারো রিলেটেড জায়গা থেকে তৈরি। সো প্রত্যেককে যারা প্রথম আসছেন আমার চ্যানেলে বা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন তাদের প্রত্যেককে বলবো টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুরু করব আজকের রিডিং শুরুটা করার আগে এই মান্থের যে এনার্জি, জানুয়ারির যে এনার্জি, আজকে যখন আমি রিডিংটা করছি জানুয়ারির লাস্ট ডে 31st অফ জ্যান, এবং আমরা ওয়েলকাম করব ফেব্রুয়ারি মান্থকে। তো জানুয়ারির যে পুরনো এনার্জিস রয়েছে, যদি সেটা আপনার জন্য হেভি হয়ে থাকে, ভীষণভাবে চাপের হয়ে থাকে, আপনার জন্য টক্সিক হয়ে থাকে, বা রিলেশনশিপের মানিতে, হেলথে কোনো জায়গায় আপনি স্টাক হয়ে থাকেন, তো ক্লেম দিস এনার্জি যাতে করে আপনার সেই ক্লেন্সিংটা হয়। তো ইউ উইল স্টার্ট আওয়ার রিডিং উইথ দ্য ক্লেন্সিং প্রসেস। সো চলুন শুরু করব আজকের রিডিং শুরু করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রিডিংটাকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। এবং যদি রিডিংটা আপনার পছন্দ হয়, আপনাকে রিকোয়েস্ট করবো এই রিডিংটা শেষ পর্যন্ত থাকার জন্য, যাতে করে আপনি এই ফেব্রুয়ারিতে কি কি জিনিস ওয়েট করছে আপনার জন্য সেটা জানতে চান, এবং আপনি ফেব্রুয়ারিতে এই মান্থ অফ লাভ, মান্থ অফ রোম্যান্সের জায়গা থেকে কি কি ম্যানিফেস্ট করতে চলেছেন। সো ইটস গোয়িং টু বি আ জেনারেল রিডিং ফর অল অফ আস। যাদের টাইম লাইনে পপ আপ করছে ডেফিনেটলি তাদের জন্য, যারা মিড ফেব্রুয়ারিতে দেখছেন, লাস্ট ফেব্রুয়ারিতে দেখছেন তাদের জন্য, এবং প্রত্যেকের জন্য যারা ট্যারো রিডিং পছন্দ করেন। তো আমার ভিউয়ার্সদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য, এবং যারা হঠাৎ করে আমার টাইম লাইনে ল্যান্ড করে গেছেন তাদের জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। দেখে নেব এই ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারি 2026 কি বলতে চেয়েছে আমাদের জন্য, কি গাইডেন্স রয়েছে আমাদের জন্য। ফেব্রুয়ারি ভীষণভাবে একটা ইন্টেন্স মান্থ ফর লাভ, মান্থ ফর রোম্যান্স, মান্থ ফর এভরিথিং গুড, এবং একটা ফিল গুড ভাইবস থাকে ফেব্রুয়ারিতে। সো লেটস গেট স্টার্টেড উইথ জেনারেল রিডিং। হতে পারে এই মেসেজেসের যেগুলো কনভে করা হবে থ্রু দিস রিডিং সেটা সবটা আপনার জন্য নয়, সবটা আপনার জন্য রেজোনেট করলো না, ডোন্ট ওয়ারি। কিছু কিছু মেসেজ থাকবে যেটা আপনার জন্য, যা আপনার দরকার সেটুকুই নেবেন, বাকিটুকু অন্যজনের জন্য ছেড়ে দেবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। দিস ইজ দ্য ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড অ্যান্ড থার্ড কার্ড। ওকে, চলুন দেখে নেব কি বলছে। টেন অফ সোয়ার্ডসের কার্ড এসছে। ওকে, নেক্সট এসছে 9 দ্য হারমিট, ভেরি গুড, এবং এসছে ব্রুম। ওকে, তো কিছু কিছু মানুষ যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এটুকু বলার যে জানুয়ারিতে অনেক কিছু আপনাদের সাথে হয়েছে, অনেক কিছু ঘটেছে যেটা আনএক্সপেক্টেড ছিল, যেখান থেকে আপনি কোনোভাবেই মনে হচ্ছিল বেরোতে পারবেন না। এবং জানুয়ারি 2026 অনেকের জন্য একটু ইন্টেন্স হেভি এনার্জিস আছে, যেখানে অনেক কিছু না পাওয়া রয়েছে, ছেড়ে যাওয়া রয়েছে, হোয়াট এভার ইট ইজ। বাট এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য একটাই মেসেজেস রয়েছে, সেটা হচ্ছে যা হয়ে গেছে সেটা আপনি আর হয়তো চেঞ্জ করতে পারবেন না, বা চেঞ্জ করতে চাইছেন না, লেট গো করতে চাইছেন না। বাট বিলিভ মি, এই জায়গাটা আপনার জন্য আর ওয়ার্ক করছে না। যেখানে আপনি রয়েছেন, যে জায়গায় রয়েছেন, সেটা ভীষণভাবে যে হার্ট, যে কষ্ট, যে দুঃখ আপনি পেয়েছেন জানুয়ারি 2026-এ বা তার প্রিভিয়াস জায়গা থেকে। কারণ জানুয়ারি 2026 না অনেকের জন্য একটা ছিল রোলার কোস্টার রাইড। ঠিক আছে, আপনি
ব্যাক যদি আপনি যান 6 মান্থ বিফোর জানুয়ারি, তো সেখানে দেখবেন যে জায়গায় আপনি ছিলেন সেখান থেকে একটা অনেক ডাউনফল এসছে আপনার লাইফে, অনেকটা নিচে নেমে গেছে সিঁড়ি এবং এখন আপনি ওই তলানিটাতেই আছেন। বাট আপনি তলানি থেকে এবার ওপরে উঠতে শুরু করবেন এই জানুয়ারির এন্ড থেকে। দ্যাট মিনস যে ডাউনফলটা আপনি দেখেছেন জানুয়ারিতে এবং যদি সেটার উপর ওয়ার্ক করেছেন প্রপারলি, তাহলে এই ডাউনফল আপনাকে একটা সিঁড়ি দিচ্ছে, একটা ওপরে ওঠার জায়গা তৈরি করছে। তো অনেক হার্ট পেয়েছেন, অনেক বিভিন্নভাবে হার্ট হয়েছেন কথার দ্বারা, মানুষের আচরণের দ্বারা অনেককে চিনতে পেরেছেন এই জানুয়ারি 2026-এ এসে। সেই সব মানুষগুলো না খানিকটা আপনাকে উদাসীন করে দিয়েছে আপনার সম্পর্কের প্রতি, আপনার কমিটমেন্টের জোন থেকে। আপনার আর কিছুই হয়তো ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে এই ট্রানজিশন ফেজটা যেটা রয়েছে আমি সেটা কখন কাটবে, বা এটা কি এরকমই চলবে। তো আপনার তরফে চেঞ্জ করার কোনো মোটিভেশন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। যারা এই রিডিংটাতে রয়েছেন তাদের মনে হচ্ছে অ্যাজ ইট ইজ এটা থেকে যাক, এরকমই চলুক, আমি কিছুই চেঞ্জ করতে চাই না, আমি টক্সিক রিলেশনশিপে আছি, আই নো ইটস টক্সিক, বাট আমি কোনো কিছুই যেন পরিবর্তন করতে চাইছি না, এরকম একটা জায়গায় আপনি ফেসে আছেন এই মুভমেন্ট। এবং সেখান থেকে না একটা অ্যাওয়েকেনিং তৈরি হচ্ছে, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ তৈরি হচ্ছে। এবং এই তৈরি হওয়াটা না এই ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাকে একটা বেস দেবে। সেখানে হয়তো কিছুদিন আপনার মনে হতে পারে আপনি ভীষণ কোল্ড ফ্রোজেন রয়েছেন, বাট এইটা না একটা সলিড ফাউন্ডেশন দিতে চলেছে, যেখানে আপনার মনে হবে এনাফ ইজ এনাফ, এরপর আমার নিজের জন্য কিছু করা উচিত, আমার জেগে ওঠা উচিত, আমার আর ভালো লাগছে না। এবং আপনি ভীষণভাবে ক্লোজ টু নেচার হতে পারেন, আপনার গাছ লাগানোর শখ আসতে পারে, মনে হতে পারে যে সামার ইজ অ্যারাইভিং, তো এইরকম সময় একটা স্প্রিংয়ের টাইমে আপনি কিছু প্ল্যান্টেশনের দিকে ঝোঁক দিলেন, বা প্ল্যান্টেশন আপনাকে না একটা হিলিং দেয়। এটার একটা থেরাপিউটিক ভ্যালু রয়েছে প্রত্যেকের জন্য, বিশেষ করে আপনার জন্য এই মুভমেন্টে, যেখানে আপনি ভীষণভাবে আইসোলেটেড, রিজেক্টেড অ্যান্ড ডিজেক্টেড ফিল করছেন। তো হারমিট এটাই আপনাকে ইন্ডিকেট করছে যে ফেব্রুয়ারির যে এনার্জি রয়েছে সেখানে অনেকটা আপনি শান্ত, কাম অ্যান্ড কুল একটা এনার্জি। এবং ফেব্রুয়ারিতে না একটা ট্রানজিশন নেচারে এমনিতেই চলে, জানুয়ারি শেষ হচ্ছে, শীত শেষ হচ্ছে এবং মানে গরম শুরু হবে। তো মাঝখানের যে ট্রানজিশন ফেজ সেটা 10 অফ সোর্সের দ্বারা সেটাই ইন্ডিকেট হচ্ছে যে আপনার থট প্রসেসে একটা ট্রানজিশন আসছে। আপনার মনে হচ্ছে আপনি হার্ট হয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, হোয়াট এভার ইট ইজ, এইরকমভাবে দিনের পর দিন চলতে পারে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং আপনি আপনার যে থটসগুলোকে সেগুলোকে কন্টিনিউয়াসলি ট্রাই করছেন অর্গানাইজ করার জন্য, ঠিকঠাকভাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য, একটা ডেলি রুটিন বাউন্ড লাইফে ফেরার জন্য। তো ইউ আর স্ট্রাইভিং, একটা স্ট্রাইভিংয়ের এনার্জি কিন্তু শুরুর থেকে রয়েছে। এবং কি স্ট্রাইভ করছেন, কিভাবে স্ট্রাইভ করছেন সেটা তো আসবো, বাট তার আগে জানতে হবে যে এই স্ট্রাইভিংটা আর কতদিন। আপনার এইটা মনে হচ্ছে যে আর কতদিন এভাবে চলতে পারে। এবং ফেব্রুয়ারিতে এসে না ওই যে নেচারের সাথে আপনি কানেক্টেড, নেচার আপনাকে হিলিং দেয়, নেচার আপনাকে গাইডেন্স দেয়, নেচার আপনাকে ইনটিউশনস দেয়। সেখান থেকে দাঁড়িয়ে এই ইনটিউশনসটা আপনি পাচ্ছেন যে এখন একটা রেস্টিং পিরিয়ড টু কাম ব্যাক টু ইয়োর রুটস। এবং সেখানে কিছু সিড বা বীজ আপনি দেবেন, সেটা ফিজিক্যালি করতে পারেন গাছ লাগিয়ে, প্ল্যান্টেশনের মাধ্যমে তার টেক কেয়ার করে। আবার যেটা করতে পারেন, কিছু থটস অ্যান্ড আইডিয়াস আপনার মাথার মধ্যে রয়েছে, সেটাকে এরপরে আপনি 1 মাস ধরে যে আইসোলেশনের জোনে আপনি যাবেন, সেখানে গিয়ে এর প্ল্যান্টেশন শুরু হবে। এবং আপনার মনে হবে যে এরপর নিজের জন্য কিছু করা উচিত। এবং ব্রুম এটা ইন্ডিকেট করছে যে পুরনো যে ওল্ড ইনার্ট এনার্জিসগুলো রয়েছে সেটা আপনি ঝেড়ে ফেলবেন। এরপর ঝেড়ে ফেলে ফেব্রুয়ারিতে আপনি নতুনভাবে, মানে এই যে ঝাড়, মানে ডিক্ল্যাটার করবেন, এই পুরনো এনার্জিটা ঝেড়ে ফেলে নতুন এনার্জিতে যাবেন। তার জন্য মাঝখানে এই রেস্টিং পিরিয়ডটা আপনাকে ইউনিভার্স দিয়েছে যে হ্যাভ দিস রেস্টিং পিরিয়ড, মেক ইউর প্ল্যান রেডি। কবে কোন জায়গায় আপনি ডিক্ল্যাটার করতে চাইছেন, কোন থটসটা, কোন জিনিসটাকে আপনি ফাইন্ড আউট করতে চাইছেন। অনেকের না জার্নালিংয়ের এনার্জিস আসছে, ভীষণভাবে ক্লোজ টু নেচারের এনার্জি আসছে, হিলিংয়ের এনার্জি আসছে। ফেব্রুয়ারি মান্থ ইজ দ্য মান্থ অফ হিলিং, বিকজ ওই সময়তে না আপনি আপনার যে পুরনো ইনফার্টিলিটির জোন ছিল সেখান থেকে আপনি ফার্টিলিটির জোনে মার্চে যাবেন। এবং তার আগে একটা ফার্টিলিটি জোনের যাওয়ার আগে একটা প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনের জোনে আপনি এখন এই মুহূর্তে রয়েছেন। এবং ওই কারণে যেভাবে জমি আমরা প্রস্তুত করি, যে পুরনো আগাছা উইডসগুলোকে ঝেড়ে ফেলে নতুনভাবে মাটিটা খোঁড়া শুরু
হয় সেরকমই আপনার লাইফে নতুন থটসের জন্য আপনি খোঁড়াখুঁড়ি শুরু করবেন এই ফেব্রুয়ারিতে, এবং এই ফেব্রুয়ারিতে যা আপনি রোপণ করবেন তার রেস্ট অফ দ্য মান্থস ধরে আপনি তার ফল পাবেন। কীভাবে টেক কেয়ার করছেন দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট সেটা প্রত্যেক মান্থে আমরা আলোচনা করব, ডিসকাস করব শুরু যখন করেছি। কিন্তু এই ফেব্রুয়ারিতে আপনার এখন যে সমস্ত আনওয়ান্টেড জিনিসপত্র রয়েছে আপনার মাথার মধ্যে রয়েছে, আপনার চিন্তায় রয়েছে, স্ট্রেসে রয়েছে, আপনার হার্ট হিসেবে রয়েছে, ডিপ্রেশন, অ্যাঙ্গার, সব রকম ইস্যু হিসেবে রয়েছে, সেইগুলোকে এবারে আপনি একে একে পয়েন্ট আউট করছেন এবং প্রত্যেকের জন্য একটা করে পার্টিকুলার ফোল্ডার রাখছেন যেখানে এগুলো ঢুকিয়ে এগুলোকে আপনি পার্মানেন্টলি আপনার ডেটা থেকে ডিলিট করতে চাইছেন। তো ফেব্রুয়ারি ইজ দ্য মান্থ অফ ডিলিটিং ওল্ড ফাইলস, ওল্ড থটস এবং ওল্ড স্কুলিং কিছু রয়েছে যেটা আপনি এই ফেব্রুয়ারিতে গিয়ে ডিলিট করবেন। মার্চের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, নিউ বিগিনিংয়ের জন্য প্রিপেয়ার করবেন। এই বছরটা না 2026 ইজ দ্য ইয়ার অফ নিউ বিগিনিং। তো নতুনভাবে শুরু করার যেহেতু বছর, আপনি এই বছর পুরনো সমস্ত এনার্জিকে ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আপনি চাইছেন যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাইসেলফ। অনেকের জন্য অনেক কিছু করে ফেলেছি, এবার দিস ইজ দ্য টাইম যেখানে গিয়ে আমি আমার নিজেকে আপডেট করব, যেখানে গিয়ে নিজেকে আমি তুলে ধরবো সবার সামনে। তো ইউনিভার্স না ওয়েট করছে আপনার এই ট্রান্সফরমেশনটা দেখার জন্য, আপনার এই চেঞ্জেসটা দেখার জন্য। তো কোনো কিছু শুরু করতে চাইলে না আমরা যারা সনাতন ধর্মে রয়েছে, হিন্দু ধর্মে রয়েছে, তাদের জন্য লর্ড গণেশের এনার্জিস, ব্লেসিংস ভীষণ ইম্পর্ট্যান্ট। তো দেখে নেব লর্ড গণেশা আপনাদের এই ফেব্রুয়ারি মান্থের জন্য কি ব্লেসিংস দিচ্ছেন, কীভাবে আপনাকে মোটিভেট করছেন, কি চাইছেন উনি যাতে করে আপনি যে পথে এগোচ্ছেন নতুনভাবে, নতুন যে জায়গাটা তৈরি করতে চলেছেন সেইখানে আপনার জন্য কি ব্লেসিংস রয়েছে ফ্রম লর্ড গণেশা। ওকে, ট্রান্সফরমেশন এগেইন, ও মাই গড, আই এম গেটিং দ্য গুজবাম্প। এখানে 10 অফ সোর্সের এনার্জিজ রয়েছে, এখানে হারমিটের এনার্জিজ রয়েছে, এখানে ব্রুমিংয়ের এনার্জিজ রয়েছে। লর্ড গণেশা এখানে কনফার্মেশন দিচ্ছেন যে হ্যাঁ, তোমার দ্বারা ট্রান্সফরমেশন সম্ভব। তুমি পরিবর্তনের যে চেষ্টাটা করছো সেই ট্রান্সফরমেশনের জায়গাটাতে তুমি ভীষণভাবে সঠিক এবং এমব্রেস দ্য ট্রান্সফরমেশন। গণেশা সাপোর্টস ইউর গ্রোথ। আপনি যেখানে যেখানে ব্লকড হয়ে আছেন এই মুহূর্তে, যেটা ওয়ার্ক করছে না, আপনাকে সেটা ঝেড়ে ফেলে লর্ড গণেশার আপনার প্রতি অ্যাডভাইস রয়েছে যে সেই ট্রান্সফরমেশনটা ইটস পেনফুল, রিয়েলি পেনফুল, কারণ উনিও নিজে ট্রান্সফর্ম করেছিলেন নিজেকে ওনার হিউম্যান হেড থেকে গিয়ে, যখন সেটা একটা এলিফ্যান্ট হেড লাগানো হয়। তো সেই ট্রান্সফরমেশনটা ওয়াজ পেনফুল, সেই অ্যাকসেপ্টেন্স, নিজেকে অ্যাকসেপ্ট করাটা পেনফুল। আপনার মনে হতে পারে আপনি ওয়ার্দি নন, আপনার কোনো যোগ্যতা নেই, কিন্তু যদি লর্ড গণেশাকে দেখেন, ওনার ক্যারেক্টারটাকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যত অবস্টাকেল থাকুক না কেন সেটাকে নিয়ে আমরা ফ্লারিশ করতে পারি। আপনার স্কিন পছন্দ নয়, আপনার চেহারা পছন্দ নয়, আপনাকে আপনার বয়ফ্রেন্ড রিজেক্ট করেছে, আপনি ভীষণ রোগা, মোটা, কালো, বেটে, হোয়াট এভার, রোজগার করতে পারেন না, বা আপনি ডিপেন্ডেন্ট, বা আপনি মানে প্রচণ্ড সাকসেসফুল, হোয়াট এভার ইট ইজ, বাট স্টিল আপনাকে গণেশা এটাই বলছেন যে আপনি যেমনই হন, আপনি ওয়ার্দি। এই পৃথিবীতে যখন এসছেন, ঈশ্বর আপনাকে সেই ওয়ার্থটা আপনার মধ্যে দিয়ে পাঠিয়েছেন। শুধু উদ্দেশ্যটুকু আমাদের এইখানে যে সেই ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করে, সেই নিজের ওয়ার্থটাকে অ্যাকসেপ্ট করে নতুনভাবে এগিয়ে চলা। আপনি রিজেক্টেড হয়েছেন, হার্ট হয়েছেন, আপনি থেমেছেন, পজ নিয়েছেন, আপনি বিলিভ করেছেন যে নিজের জন্য কিছু করা উচিত, আপনি বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় আমাকে ডিক্লাটার করতে হবে। এরপর সেই ট্রান্সফরমেশনের সময় এসছে। এই সময়টা নির্ধারণ করবে যে ফেব্রুয়ারিতে আপনি কী কী ডিসিশন নিচ্ছেন এবং সেই ডিসিশনসগুলো আপনার জন্য কিভাবে কার্যকর হবে আগামী দিনে। বিকজ ফেব্রুয়ারি মান্থটা আপনাদের প্রত্যেকের জন্য একটা ট্রান্সফরমেশনের মান্থ, এবং কোনো না কোনো ওয়েতে ফাইন্যান্সিয়াল জোন, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রেই কিন্তু ফেব্রুয়ারি মান্থটা আমাদের ট্রান্সফরমেশনের মান্থ, এবং এটা লর্ড গণেশা সেটা আবার আপনার জন্য কনফার্মেশন দিলেন। ফেথ, আপনি ফেথ রাখুন নিজের ওপর, আপনি সব পারবেন। হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ। গণেশার প্রেজেন্স রয়েছে এবং সেই হোপটা, সেই ফেথটা আপনাকে উনি রাখতে বলছেন, বিকজ আপনি ওয়ার্দি। যে বা যারা আপনাকে রিজেক্ট করেছে, যে বা যারা আপনাকে জব থেকে রিজেক্ট করেছে, পার্সোনাল লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আপনাকে আনওয়ার্দি দেখিয়েছে, অন্যের সামনে ছোট করেছে, তাদের কথা না শুনে নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি সব কিছু পারেন। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ উইশ টু। এই ফেব্রুয়ারিতে সেইটাই ট্রান্সফর্ম হবে এবং সেটাই ট্রান্সফরমেশনের বীজটা আপনি রোপণ করবেন।
এবং এই ট্রান্সফরমেশনটা না ইজি না, খানিকটা কঠিন, খানিকটা আপনি নিজে ভয় পাবেন, পিছিয়ে পড়বেন, কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন না, বাট প্রত্যেক দিনের জন্য না টার্গেট রাখুন, আপনি পারবেন। হ্যাভ ফেথ ইন ইউর সেলফ। আরও 5 জন পাচ্ছে এবং আপনিও সেখানে পারবেন। দেখে নেব মুনালাজি ডেক কি বলছে এই মান্থের জন্য। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ইয়েস, ভীষণভাবে সুন্দরভাবে না কার্ডগুলো আসছে ওয়ান বাই ওয়ান। আমি জানি না কেন কিভাবে আসছে, বাট ভীষণভাবে প্রাসঙ্গিক একটা কার্ড আরেকটা কার্ডের সাথে। এখানে বলছে যে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। আপনাকে ভরসা দিয়েই দিয়েছেন লর্ড গণেশা যে আপনার লাইফে ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জ আসছে, নিজের উপর ফেথ রাখুন। এবং স্টেপ নেওয়ার জন্য প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের উপর ফেথ। এখানে একটা গল্প মনে পড়ছে। অনেক যখন ছোট ছিলাম আমরা একটা গল্প শুনেছিলাম যে একজন পাখির 3টে বাচ্চা ছিল। তো বাচ্চাগুলো যখন উড়তে শিখছিল, মানে টুনটুনি আর বিড়ালের গল্প ছিল এটা, আমাদের মনে হয় সম্ভবত। তো সেখানে না ওই মা টুনটুনিটা ততদিন পর্যন্ত বাচ্চাটাকে আগলে রেখেছিল বুকের মধ্যে করে, যতদিন সে উড়তে শেখেনি। তারপর যখন একটু একের পর এক অন্য পাখিগুলো উড়ে গেল, তখন লাস্ট বাচ্চাটা কিন্তু ওদেরকে দেখে মনে সাহস পেল যে হ্যাঁ, আমি উড়তে পারবো। এবং ঈশ্বর তাকে যা কিছু দিয়েছেন সেটা তার চোখে ওয়ার্দি হোক বা না হোক, সে যেটা করতে এসছে সেটা তাকে করতে হবে। এবং সে খুব সাকসেসফুলি উড়ে গিয়ে অন্য ডালে বসেছিল। তো এই যে উড়তে পারবো, এই বোধটা, এই ফেথটা কিন্তু আপনাকে ভগবান দিচ্ছেন যে আপনি পারবেন। তো ওই যে ফার্স্ট স্টেপটা, ওটা কিন্তু ঈশ্বর নেননি ওই টুনটুনির বাচ্চার জন্য, ওকে নিজেকে নিতে হয়েছিল, সেই ফেথটা আনতে হয়েছিল যে বাকি 2জন যখন উড়ে গেছে আমিও পারবো। তো প্রথম যখন কোনো কাজ শুরু করেন, কোনো কিছু ভেঙে পড়ার পর যখন আপনি নতুনভাবে নিজেকে সাজান, নিজেকে সেই জায়গায় রেডি করেন, ইউ নিড দ্য স্ট্রেংথ। তো এই কার্ডও তাই বলছে, মুনোলজিতে কার্ডিনাল মুন এটাই আপনাকে বলছে যে আপনাকে স্ট্রেংথ রাখতে হবে, আপনাকে বোল্ড হতে হবে টু মেক দ্য ফার্স্ট মুভ। তো প্রথম যে কোনো পদক্ষেপ আমাদের জন্য ভীষণভাবে কঠিন হয়। আপনি আগের জবে রিজেক্টেড হয়েছেন, আগের ইন্টারভিউতে রিজেক্টেড হয়েছেন, আগের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে রিজেক্ট করেছে, আপনি ভেবেই নিয়েছেন যে লাইফটা আমি এভাবেই কাটিয়ে দেবো, এই দুঃখ নিয়ে কাটিয়ে দেবো। বাট আপনার জন্য অন্য কিছু ওয়েট করছে। ইউনিভার্স আপনাকে আরও অনেক পাওয়ারফুল দেখতে চায়। আপনার মধ্যে যে পোটেনশিয়ালটা রয়েছে, হাই পোটেনশিয়াল রয়েছে, সেই জায়গাতে আপনি যাতে আরও উড়তে পারেন, আরও উত্তরণ করতে পারেন, সেই জায়গাটাতে আপনাকে কনফার্মেশন দেওয়া হচ্ছে এগেন অ্যান্ড এগেন কার্ডের মাধ্যমে যে আপনার মধ্যে সেই স্ট্রেংথ রয়েছে শুধুমাত্র প্রথম পদক্ষেপটা নেওয়ার। এবং এই প্রথম পদক্ষেপ কিন্তু বদলে দিতে পারে 2026-এ আপনার পুরো এক্সপিরিয়েন্স, আপনার যে জার্নি, যেভাবে আপনি শুরু করেছিলেন দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে, সেই জায়গা থেকে কার্ড আপনাকে এটা অ্যাসিউরেন্স দিচ্ছে যদি আপনি সেই মুভটা নিতে পারেন, নিজের জন্য স্টেপ নিতে পারেন। কিন্তু স্টেপটা বোল্ড স্টেপ প্রচণ্ড, কারণ ফার্স্ট মুভ অলওয়েজ একটু ডিফিকাল্ট। তো সেখান থেকে যদি নিতে পারেন, নিজে যে কনভেনশনাল জায়গাটাতে রয়েছেন, যেভাবে বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছেন, একটা মানে মিথ ব্রেকিং জায়গাতে আসছেন, সেই জায়গায় কিন্তু এই ফার্স্ট মুভটা নেওয়া ভীষণভাবে দরকার আপনার জন্য। তো আপনার কনফার্মেশন আছে যে আপনি সেটা পারবেন, আমরা বিশ্বাস করি যে আপনি সেটা পারবেন। এবং এই পারাটা না এই মার্চের এন্ডে গিয়ে আপনি দেখবেন ধীরে ধীরে আপনি রেজাল্ট পেতে শুরু করেছেন যে আপনি যে স্টেপটা নিয়েছেন সেটা কতটা ফ্রুটফুল হচ্ছে। তো ইনিশিয়েশনের বছর, স্টেপ আপনাকে নিতেই হবে। আপনি ফেব্রুয়ারিতে নিন বা ইয়ার এন্ডে গিয়ে ডিসেম্বরে নিন, ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস। এবং সিচুয়েশন এমন হবে না, যত স্টেপ নিতে আপনি দেরি করবেন, ওল্ড জিনিসকে আঁকড়ে রাখবেন, তত প্রবলেম আরও বাড়বে এবং আলটিমেটলি একটা সময় আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে এবং আপনি স্টেপ নেবেন গোয়িং ফরওয়ার্ড। ইয়েস, ব্যাকওয়ার্ড যাওয়ার কোনো জায়গাই নেই, পাস্টকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কোনো জায়গা নেই। আপনার জন্য ডেস্টিন্ড ফেব্রুয়ারি মান্থে যে আপনি কোনো না কোনো স্টেপ নেবেন, ইদার বাই মোটিভেটিং ইউর সেলফ যে আমি এটা করতে হবে, বাই অ্যাকনোলজিং দ্যাট আমি হার্ট হয়েছি, আমি দুঃখ পেয়েছি, আমাকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, বাই বিলিভিং দ্যাট যে আমার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। আমি হয়তো সময় নিচ্ছি, আমি মানে সময় নিচ্ছি ঠিক কথা, কিন্তু আমি অপ্রাসঙ্গিক হয়ে যাইনি, ইররেলিভেন্ট হয়ে যাইনি লাইফ থেকে, আমার আশেপাশের মানুষজনের থেকে আমি ইররিলেভেন্ট হয়ে যাইনি। এবং যেগুলো কাজ করছে না সেগুলোকে ডিক্লাটার করা, এই 3টেই না স্টেপ। প্রথমে আন্ডারস্ট্যান্ড করা যে হার্ট হয়েছি, অ্যাকনলেজ করা, দেন বোঝা যে ইট টেকস টাইম টু হিল, এবং তারপর হিল হয়ে উঠে নিজেকে সে জায়গার জন্য প্রিপেয়ার করা যে যা কিছু আমার হিল করতে ব্লকড করছিল এই হিলিং পিরিয়ডে, এই ট্রান্সফরমেশনের সময়, এই ট্রানজিশন ফেজে সেটাকে আমি রিয়েলাইজ করেছি, ফিগার আউট করেছি। তো এই ফিগার আউট করতে পারার পর
আমি যেটা ফিল করেছি, রিয়ালাইজ করেছি সেটা হচ্ছে এটাকে ব্রুম করে লাইফ থেকে বার করে দেওয়া, ডিক্লাটার করা। লর্ড গণেশা আপনাকে সাহস দিয়েছে। মোনালজি কার্ড থেকে আপনার কাছে এসছে যে হ্যাভ ইউর ওন স্ট্রেংথ ব্যাক, এবং সেখান থেকে আ আপনি বেন্ড করেছিলেন, বাট আপনি বেন্ড করেছিলেন টু কনকার, ওকে? তো সেই জায়গায় গোয়িং ফরওয়ার্ড ইজ দ্য অনলি থিম অফ দিস মান্থ 2026 ফেব, যেখানে শুধুমাত্র এগিয়ে যাওয়া ছাড়া ইউ ডোন্ট হ্যাভ এনি অপশনস ইন ইউর হ্যান্ড, ওকে? তো এগিয়ে যাওয়ার জায়গার কথা বলা হচ্ছে আপনাকে, এবং এগিয়ে যেতে, যেতে যে জিনিসগুলো আপনার জন্য নয় সেগুলোকে আপনি ছাড়তে শুরু করবেন। কারণ এগোতে গেলে না বা উড়তে গেলে আপনাকে ফেথ রাখতে হয়, আর একটা হচ্ছে হালকা হতে হয়। তো এই দুটোর জোনই রয়েছে। ইমাজিনেশন আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ মাই মাইন্ড। অনেকের জন্য 2026 ইজ দ্য মান্থ অফ ক্রিয়েটিভিটি, এবং এই যে এগোনো, স্টেপ ফরওয়ার্ড করা, এটার জন্য কিন্তু ক্রিয়েটিভিটি ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যেভাবে এগোতেন এতদিন, সেই প্যাটার্ন একটা ব্রেক হচ্ছে। কোথাও গিয়ে আপনাকে না আরেকটু ক্রিয়েটিভ হতে হবে, আরেকটু আপনার নিজের থার্ড আইয়ের সাথে কানেক্টেড হতে হবে, আপনার নিজের দূরদর্শিতার সাথে কানেক্টেড হতে হবে, যেখান থেকে অনেকগুলো ক্রিয়েটিভিটির জোন আসছে। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে নিজের সাথে কমিউনিকেট করেন, এটাও একটা ক্রিয়েটিভিটি। তো কোনো না কোনো ক্রিয়েটিভ মেইনস আপনার সামনে আসবে। তার মানে আপনাকে যে বলছিলাম যে প্ল্যান্টেশনের এনার্জিস রয়েছে, ইটস অলসো ক্রিয়েটিভিটি। আপনার বাড়ি সাজানো, নিজেকে গোছানো, নিজেকে একটা রেস্টিং পিরিয়ডে রাখা, এইগুলো একটা ক্রিয়েটিভ জোন। তো আপনি আপনার মধ্যে ফেব্রুয়ারিতে কোনো না কোনো ক্রিয়েটিভ জোন থেকে ইন্সপিরেশন পাবেন এবং মোটিভেশন পাবেন। তো যদি কোনো পুরনো হবি থাকে আপনার ইচ্ছে ছিল অনেকদিন একটা ইউটিউবে চ্যানেল ওপেন করা, আপনি করতে পারছিলেন না, ভীষণভাবে ডাউন ছিলেন বলে, বা আপনার সেই এনার্জিটা ছিল না, তো এই মোমেন্টে ফেব্রুয়ারি মান্থ আপনাকে বলছে যে এই ক্রিয়েটিভ জোনটা এমব্রেস করুন, বিকজ এই ক্রিয়েটিভ জোন থেকে আপনি কিন্তু আগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন পাবেন। লুক, আর্ট একটা এমন বিষয় যেটা মানুষকে খড়কুটোর মতো আগলে রাখে তার ওই ড্রাউনিং মোমেন্টে, ডুবে যাওয়ার মোমেন্টে। তো আহ, কোথাও গিয়ে গ্রোথ পেতে গেলে না নিজের কাছে ফেরাটা ভীষণ জরুরি, এবং এই সময় যে আপনাকে ভীষণভাবে সাহারা দেয় সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। তো বি ক্রিয়েটিভ, ভীষণভাবে ক্রিয়েটিভ থাকুন, ছন্দে থাকুন লাইফের, এবং জীবনের সাথে থাকুন, তবে গিয়ে আপনার এই এনার্জিটা ফ্লারিশ করবে। যেহেতু ফেব্রুয়ারি মাসটা পুরোপুরি মান্থ অফ লাভ বলা হয়, বা ভীষণভাবে ভালোবাসার একটা সময় বলা হয়, বা নিজেকে ভালোবাসার সেলফ লাভের সময় বলা হয় যে ফেব্রুয়ারি মান্থ কার্ড এসছে। ফেব্রুয়ারি মান্থ ভীষণভাবে একটা টাইম অফ এক্সাইটমেন্ট। তো সেই কার্ড চলে এসছে ইমোশনাল ডিসিশনস অ্যান্ড ইউনিয়নস। রিলেশনশিপের জন্য ফেব্রুয়ারি মান্থ ইজ ভেরি গুড মান্থ ধরা হয়, এবং এই সময়তে নিউ রিলেশনশিপ আপনার লাইফে এন্টার করছে। যারা পুরনোভাবে বা ভাবে মানে একে অপরের থেকে দূরে ছিলেন, সেই জায়গায় নিউ লাভ গ্রো করতে পারে, নিউ ইমোশনস গ্রো করতে পারে, বা নতুন কোনো মানুষের সাথে আপনার কানেকশনস হতে পারে এই ফেব্রুয়ারি। দিস মান্থ ইজ দ্য টু অফ কাপস এসছে, এবং এই যে এনার্জিটা ফেব্রুয়ারিতে আসবে না, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ফুলফিলিং। বোথ এন্ড থেকে একই ইকুয়াল এফোর্টের এনার্জিজ অনেকের জন্য ম্যানিফেস্ট হচ্ছে। তো ফেব্রুয়ারি 2026 ভীষণভাবে যে থিমটা নিয়ে শুরু করেছিলাম, লাভ ইজ ইন দ্য এয়ার, সেখান থেকে দাঁড়িয়ে ভীষণ ফুলফিলিং একটা এনার্জি। অ্যান্ড এসছে 9 অফ পেন্টাকলস, মেটেরিয়ালিস্টিক অ্যান্ড থ্রাইভিং লাভ। তো অনেকে না নিজের কাজের প্রতি, কাজ থেকে অনেক দিন দূরে ছিলেন, নিজের কাজের প্রতি আপনি দেখবেন যে আপনার ভালোবাসা আসছে, আপনার কাজটা করতে ভালো লাগছে, যেটা করতে আপনি থ্রাইভ করতেন, প্রচণ্ড চেষ্টা করতেন, করে উঠতে পারতেন না, কাজ করার জন্য মোটিভেশন পেতেন না, প্রচুর হার্ট হয়েছিলেন, প্রচুর গিল্ট ছিল, সমস্যা ছিল, সেখান থেকে এই ধীরে ধীরে নিজের কাজের জায়গার প্রতি নিজের ভালোবাসাটা আপনি ফিল করতে পারছেন। ফেব্রুয়ারি মাস না ভালোবাসার মাস। ভালোবাসার মাস নট ইন দ্য সেন্স যে আপনি শুধুমাত্র একজন ছেলে একজন মেয়ে, সেটা কোনো বন্ধুর মধ্যে হতে পারে, আপনার পেটসের প্রতি হতে পারে, আপনার কাজের প্রতি হতে পারে, আপনার নিজেকে কোনো একটা স্কিল ডেভেলপ করে নিজের প্রতি নিজের অনার এবং লাভটাকে এস্টাবলিশ করা হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাইট অফ ওয়ান্স, অনেকের জন্য ফ্লার্টিং এর এনার্জিস রয়েছে, এবং ওপেন মাইন্ডেড লাভ। এখানে না আপনি ওই মানে লুকোবেন না কারো কাছ থেকে, আপনি ডিরেক্টলি গিয়ে বলবেন যে নিজের মনের কথাটা এক্সপ্রেস করবেন। তো ফেব্রুয়ারি আপনার লাইফে লাভের ক্ষেত্রে
প্রচুর এক্সাইটিং জায়গা তৈরি করেছে, যেখান থেকে আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, কাজের জায়গা খুঁজে পাবেন, নিজের হারমিটের এনার্জি এটাই বলছে যে আপনি নিজের জায়গায় নিজের কাজের প্রতি প্রেম, বা আপনি ঠিক কোনটা চান, কোন ধরনের ভালোবাসাটা এই মুহূর্তে আপনার জীবনে ভীষণভাবে দরকার, সেটা কিন্তু এই ফেব্রুয়ারিতে আপনি বুঝতে পারবেন। এবং নিজের সেলফ লাভ ডেফিনেটলি এটাকে এমব্রেস করতে হবে এই 2026 ফেব্রুয়ারিতে। তো এটাই ছিল আজকে 26 ফেব্রুয়ারির রিডিং, যেখানে ওল্ড অ্যান্ড ইনার্ট এনার্জিটা ঝেড়ে ফেলে নতুন করে ট্রান্সফরমেশনের জোন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে আপনি আপনার লাইফে যে কোনো জায়গায় স্টাক থাকুন না কেন, মানিতে, বিজনেসে, রিলেশনশিপে, হেলথে, সব জায়গা থেকে একটা ওভারঅল প্রোগ্রেস আপনি দেখতে পাচ্ছেন এই 2026, এবং এই বীজ বপন করাটা একটা ট্রান্সফরমেশনের জোনে আপনি রয়েছেন। তো এই ট্রান্সফরমেশনের জোন আপনার জন্য ভীষণ ফ্রুটফুল হোক, আপনি খুব ভালোভাবে এই কাজটা করে ফেলুন। যা কিছু করতে চাইছেন, যা কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে, কারণ এই বীজ বোনার কাজটা আপনি শুরু করে ফেলেছেন। সো এই ছিল আজকের রিডিং ফেব্রুয়ারির শুরুতে। 31 জানুয়ারি আমি এটাকে আপলোড করে দেবো। যারা রিডিং নিতে চাইছেন আমার কাছ থেকে, তাদের জন্য নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন। থ্যাংক ইউ, বাই বাই। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।